আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। নায়িকা নিপুণ বাংলাদেশ চলচ্চিত্রের নায়িকা এবং একসময় খুব জনপ্রিয় নায়িকা। তিনি নাকি শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ হেলালের রক্ষিতা ছিলেন। বিষয়টা কি এমন? রক্ষিতা শব্দ কি উচ্চারণ করা সম্ভব? আমার দ্বারা সম্ভব না, তারপরে আপনাদের একটু বোঝানোর জন্য এই ওয়ার্ডটা আমি ইউজ করলাম। সে তার কাছেই ছিলেন। তার ক্ষমতা, শেখ সেলিমের ক্ষমতা নিয়ে তিনি নাকি নানান অপকর্ম করেছেন। কি কি অপকর্ম করেছেন আমি একটা যাই দিন এই চ্যানেলের একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে এই শেখ সেলিম এবং নায়িকা নিপুণের অপকর্ম সব তুলে ধরা হয়েছে। এটা সত্য মিথ্যা জানি না, আমি সেই ভিডিও থেকেই আমার এই ভিডিওটা করা। শেখ সেলিমের ক্ষমতা বলে তিনি এফডিসিতে শিল্পী, চলচ্চিত্র শিল্পী যেই সমিতি আছে সেই সমিতির সেক্রেটারি হয়েছিলেন এবং তার ক্ষমতা বলে, শেখ সেলিমের ক্ষমতা বলে তিনি অনেক অপকর্ম করেছেন এবং অনেক জায়গা জমিও নাকি দখল করেছেন। শেখ সেলিমের ক্ষমতা বলে তিনি একটা পার্লারও দিয়েছেন, বিউটি পার্লার। সেই বিউটি পার্লারে নাকি যে মেয়েরা থাকতো তাদের রাতের আধারে নাকি তিনি বিভিন্ন জায়গায় পাঠাইতেন এবং সেই পাঠানোর কারণে সে অনেক টাকা পয়সা ইনকামও করতেন। তা এইভাবে ২ নম্বরে কাজ করে নাকি নায়িকা নিপুণ অনেক ক্ষমতা দেখিয়েছেন, অনেক টাকা ইনকাম করেছেন। সত্য মিথ্যা ওই যাই দিন ওই ইউটিউব চ্যানেলে আপনারা খুঁজে পাবেন। আমি শুধু ওরা কি বলছে সেটার ব্যাপারে আপনাদের একটু জানিয়ে যাই। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম তিনি নায়িকা নিপুণের সাথে নায়ক হবেন বলেও শোনা গেছে। তিনি নাকি এই বয়সে নায়ক হবেন, তিনি সিনেমা করবেন, এই ব্যাপারেও মুখে মুখে কথা আছে, কিন্তু এর সত্যতা কখনো পাওয়া যায়নি। সবাই মুখে মুখেই জানে। তো আরও কিছু ব্যাপার আছে। নায়িকা নিপুণ এই পার্লারের আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করিয়ে বেরিয়েছেন, সেটা ওই ইউটিউব চ্যানেলেই দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, আরও বিভিন্ন মাধ্যমে এটা দেখা গেছে। তো এটা যদি সত্যতা পাওয়া যায় তো অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত। কারণ অপকর্ম এইগুলা যারা করে বেরিয়েছে তাদের আইনের আওতায় আসতে হবে। কারণ এই বাংলাদেশ সুশৃঙ্খল একটা দেশ, এই বাংলাদেশ শস্য শ্যামলা সফলা একটা দেশ। এই দেশে কখনো দুর্নীতি থাকবে না, কোনো কুকর্ম থাকবে না, কোনো মানুষ অন্যায় অত্যাচার করতেও পারবে না, সবাই সুখে শান্তিতে থাকবে। এটাই হচ্ছে মূল কথা। আরও কিছু ব্যাপার আছে যেগুলো অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। একটা কথা বলে শেষ করি, যাদের বাবা মা আছে, বেঁচে আছে, তাদের যত্ন নেন, তাদের দেখভাল করেন, তাদের সাথে সময় দেন। যাদের বাবা মা বেঁচে নেই তারা অবশ্যই তাদের জন্য দোয়া করেন। যে বাবা মা চলে যায় একবার পৃথিবী ছেড়ে, তারা আর ফেরত আসবে না। আর যারা বেঁচে আছে তাদের যত্ন নেন, তারাও যদি চলে যায় আর পৃথিবীতে ফিরে আসবে না। ধন্যবাদ।